হ্যাঁ আপু আসছি, কিন্তু এটা কি কি হয়েছে, এরকম জুমটা এরকম বড় হয়ে আছে কেন? আচ্ছা, ঠিক করে দিচ্ছি আপু। আরে মানে কেএফসি গেছে না? আমি আচ্ছা, জান্নাতুল ফিরদাউস আপু, এখন আমরা তো জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে তানবিন গুলো প্র্যাকটিস করলাম, তাই না? এখন দুইটা হরফে আপনাদের একটু সমস্যা হতে পারে বলে মনে করছি। সেটা একটা হচ্ছে ওয়াও, আর একটা হচ্ছে ইয়া। এই দুইটাতে একটু মোসাব্বয় পড়ে যায় অনেক স্টুডেন্টরা, এই জন্য এই দুইটার উপরে একটু ধরবো আপনাদের। হ্যাঁ, মনে আছে কিনা, যদিও একটু আগে আমরা পড়ছি, তো একটু স্মরণ করার জন্য আর কি। আপনি বলবেন জান্নাতুল ফিরদাউস আপু, ওয়াও দুই জবর কি হয় আপু? অ অ দুই জবর অ ওয়াও দুই দুই জবর জবর কি হবে বলেন তো? ওয়ান, ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান। ওয়াও দুই জবর ওয়ান। এখন যদি ওয়াও দুই জের দেই তাহলে? উই, ওয়াও দুই জের উইন, উইন। উইন। ওয়াও দুই জবর ওয়ান। উইন, ওয়াও দুই জের উইন। আর উইন, ওয়াও দুই পেশ কি হবে? উন, ওয়াও দুই পেশ উন। উন, ওয়ান, উইন, উন। হ্যাঁ। ওয়াও, ওয়াও, উইন, উন। আচ্ছা, ইয়া দুই জবর কি হবে? ইয়ান, হ্যাঁ, ইয়া দুই জের ইয়ান, না, ইয়া ইয়া দুই দুই জের জবর ইয়ান। ইয়েন, ইয়ান, তাহলে ইয়া দুই জের কি হবে? ইয়েন, হ্যাঁ, ইয়া দুই জের ইন। ইয়া দুই পেশ কি হবে তাহলে? ইন, ইন। ইয়া ইয়া দুই দুই পেশ কি পেশ হবে? উইন, ইয়া উইন, দুই পেশ ইউন। ইউন। ইউন, ইউন, ইউন। ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই পেশ ইউন। ইয়া ইউন। দুই ইউন। জবর ইয়ান, ইয়া দুই জের ইয়া দুই জের ইউন, না, ইয়া দুই জের ইন। ইয়া দুই পেশ ইন। ইউন। ইয়া দুই জবর ইয়ান। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই পেশ ইউন, ইয়া, ইয়া দুই পেশ ইউন আর ইয়া দুই জের ইন। হ্যাঁ, আচ্ছা। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জে দুই পেশ ইউন, ইয়া দুই, দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। জি। ইয়ান, উইন, না না, ইয়ান। উইন তো এটা। উইন ইয়া তো দুই এটা। জবর ইয়ান, ইয়া হুম। দুই পেশ ইন, হুম। ইয়া দুই জের ইন, ইয়া ইয়া দুই দুই পেশ জের ইউন, ইন। ইয়া দুই পেশ ইউন। জি। ইউন, ইয়ান, ইন, ইউন। জি আপু। ইয়ান, ইয়ান, ইন, ইউন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। আচ্ছা, এবার এটা বলেন জান্নাত আপু, এটা? ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের ইন, ওয়াও দুই পেশ উন। জি। ইয়া দুই জবর ইয়ান, ইয়া ওয়াও দুই দুই জের জের উইন। ইন, হ্যাঁ, ওয়াও দুই জের ইন না আপু, উইন, ওয়াও দুই জের উইন। উইন। উইন, উইন। হুম। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন। হুম। এখন আমরা যখন আপু হরকত শিখছিলাম, হ্যাঁ,
জেদ জবর হ্যাঁ পেশ যখন শিখছিলাম তখন জবরের ক্ষেত্রে কি বলছিলাম বলেন তো? ওয়াও জবর কি বলছিলাম বলেন? ওয়ান। ওয়া বলছিলাম তাই না? তাহলে ওয়াও জবর ওয়া। আর আজকে আমরা শিখছি উচ্চারণে একটা নুন যুক্ত করতে হয়, তানবিন মানে। হ্যাঁ, উচ্চারণে কি করতে হয়? একটা নুন যুক্ত করতে নুন হয়। যুক্ত ওয়া। তাহলে যেহেতু ওয়াও জবর ওয়া, এখন ওখানে যদি একটা নুন যুক্ত করেন তার মানে একটা দন্ত না যুক্ত করতে হয় তাই না? তাহলে অ দুই জবর হুম। ওয়ান। সহজে এভাবে মনে রাখতে পারেন। তাহলে আমরা হরকত শেখার সময় কি শিখছিলাম? অউজের, অউজের কি শিখছিলাম বলেন? অউজের, উইন। অউজের ই শিখছিলাম তাই না? ই। এখন অউজের যদি ই হয় ওখানে একটা নুন যুক্ত করেন। ইন। ও আচ্ছা, অউজের উই পড়ছিলাম আমরা তাই না? অউজের উই, অউজের উই পড়ছিলাম। হ্যাঁ, উই। তাহলে একটা নুন যুক্ত করলে দন্ত না যুক্ত করে দেন উইন, ওয়াউজের উই। আর যেহেতু এটা দুই জবর দুই জেরের একটা তানবিন তাই নুন যুক্ত করে দিয়েছি, উইন। এভাবে সহজে আমরা মনে রাখতে পারি। ওয়াউফেশ কি পড়ছিলাম বলেন? উ, রস্যকার তাই না? ওয়াউফেশ উ। তাহলে ওয়াউ দুই পেশ উন, একটা দন্ত উন। না যুক্ত করে দিলাম। আবার দেখেন ইয়ার ক্ষেত্রে যদি বলি, ইয়া জবর কি পড়ছিলাম আমরা? ইয়া জবর ইয়া পড়ছিলাম, কিন্তু হরকত শেখার সময় ইয়া জবর ইয়া। এখন ওখানে একটা দন্ত না যুক্ত করে দেন, তাহলে ইয়ান, ইয়া দুই জবর ইয়ান। আবার ইয়াজের কি পড়ছিলাম আমরা? ইয়াজের বলেন, ইয়াজের ই পড়ছিলাম, তাহলে ইয়া দুই জের ইন। ইয়া পেশ কি পড়ছিলাম আপু? ইউ পড়ছিলাম তাই না? উইন। ইউ, ইউ, ইয়া পেশ ইউ। তাহলে ইয়া পেশ যদি ইউ হয় তাহলে ওখানে একটা নুন যুক্ত করে দেন, ইয়া দুই পেশ ইউন, ইউ থেকে ইউন। ওই যে জবর জের পেশ ঠিক যেভাবে উচ্চারণ করছিলাম আমরা তানবিনের ক্ষেত্রে ওই একই থাকবে, শুধুমাত্র ওখানে একটা নুন যুক্ত করতে হবে। মানে হচ্ছে বাংলা বর্ণমালায় একটা দন্তনা যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। এটা সহজে মনে রাখতে পারেন যদি বারবার ভুল হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে সহজে মনে রাখার কৌশল। হ্যাঁ, বুঝতে পারলেন আপুরা আমি কি বললাম? হ্যাঁ এটাই কিন্তু সহজ টেকনিক, এভাবে মনে রাখেন তাহলে ভুলবেন না। সবই ঠিক থাকবে, শুধুমাত্র হরকতের মতোই হবে সবকিছু, একটা দন্তনা যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। অ দুই জবর ওয়া পড়ছি আমরা, ওখানে একটা দন্তনা যুক্ত করে দিলাম, অ দুই জবর ওয়ান। অউজের উই পড়ছি আমরা, অউ দুই জের একটা দন্তনা যুক্ত করে দিলাম, অউ দুই জের উইন। বুঝছেন? এভাবে করে। অউ পেশ উ পড়ছিলাম আমরা তাই না? তাহলে একটা দন্তনা যুক্ত করে দিলাম, উন। অউ দুই পেশ উন। ইয়াজের কি পড়ছিলাম আমরা? ইয়াজের ই, তাহলে একটা দন্তনা যুক্ত করে দিলাম, ইয়া দুই জের ইন। ইয়া জবর কি পড়ছিলাম আমরা? ইয়া জবর ইয়া, ইয়া পড়ছিলাম, ইয়া জবর ইয়া। তাহলে একটা দন্তনা যুক্ত করে দেন, ইয়া দুই জবর ইয়ান। তারপরে ইয়া পেশ কি পড়ছিলাম আমরা? ইয়া পেশ ইউ, ইউ। তাহলে একটা দন্তনা যুক্ত করে দেন, ইয়া দুই পেশ ইউন, ইউন। কত সহজ দেখছেন? আর ভুল হবে আপুদের? জান্নাতুল চেষ্টা ফেরদৌস। করবো বা। হ্যাঁ, চেষ্টা করেন। এই যে হ্যাঁ আপু চেষ্টা করবো। এভাবে করে লিখে দিয়েছি, আর রেকর্ড ক্লাস দেখলে আরো ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, তো আজকে আমরা জবর, জের, পেশ, এই তিন রকমের তানবিন আমরা শিখছি, দুই জবর দুই জের এবং দুই পেশ। এর উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপু, আর কোনো সমস্যা থাকলে দেখায় নিতে পারেন। না হলে আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি আপুরা। আচ্ছা, এটা একটু ভালো করে প্র্যাকটিস করি। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।